আজকে বৃষ্টির দিন, তাই আজকে কলিজা বোনা করতেছি বাচ্চাদের জন্য। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পানি দিব, পানি দেওয়ার পর লবণ দেব, তারপর সকল ধরনের গরম মশলা দেব। 2 চা চামচ আদা দেব, 2 চা চামচ রসুন দেব। তারপর আদা রসুনের ঘ্রাণটা, স্মেলটা চলে যাওয়ার জন্য একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সকল শুকনা মশলাগুলো অ্যাড করব। অ্যাড করার পর মশলাটা আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমার একটা স্পেশাল মশলা আছে, স্পেশাল মশলাটা আমি অ্যাড করব। এখন আমি স্পেশাল মশলাটা অ্যাড করতেছি। এটা আমার হাতে বানানো স্পেশাল মশলা। এরপর ভালো করে আমি কষিয়ে নেব, একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি আজকে কাঁচা আমের খাট্টা রান্না করতেছি মিষ্টি আলু দিয়ে। এটা খেতে খুব সুস্বাদু হয়। আসলে আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়েছে, তারপর পরিবেশটাও খুব ভালো, তো এগুলো খেতে অনেক ভালো লাগবে। আজকে কলিজা বোনা খাট্টা ইয়ামি হবে খেতে। আমি গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে কলিজাগুলা আপনি ভালো করে ক্লিন করে, এখন দেখেন যত ধরনের ময়লা আছে চলে গেছে, সবগুলো আমি এখন মশলা অ্যাড করব। অ্যাড করে সকল মশলার সাথে মিশাবো, যেন ভালোভাবে কলিজার ভিতরে মশলাটা ঢুকে। ভালোভাবে আমি কষিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কতটা পানি উঠছে কলিজা থেকে। আস্তে আস্তে আমি কষিয়ে নেব। কষানোর পরে আমি কিছুটা পানি অ্যাড করে, অল্প কিছুটা পানি অ্যাড করে ভালো করে আবারও কষিয়ে নেব। অলরেডি এটা হাফ বয়েল হয়ে গেছে। যখন আমি কলিজাটা ওয়াশ করার জন্য সিদ্ধ করছি, তখন অলরেডি আপনার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই অনেকটা সুন্দর লাগতেছে, খেতেও খুব মজা হবে, ইয়ামি হবে। এই তো আমার রান্না শেষ। মেয়েটা স্কুলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না করলাম। মেয়ের জন্য এখন প্লেটে বেড়ে দিলাম। মেয়ে খেয়ে এখন স্কুলে যাবে। খেতে খুব ইয়ামি হয়েছে, আমার মেয়ে বলল।